আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট এভার ভ্লগ অ্যান্ড আমাদের আজকের ভ্লগটি আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজের প্রথম ভ্লগ। সো সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভ্লগে। আমাদের আজকের এই ভ্লগটি আমরা শুরু করছি একটি বাইক ডায়াং DY80, একটি 80 সিসির বাইক দিয়ে, যেটি আমার অন্য একটি ফেসবুক পেজ যেটার নাম হচ্ছে মোটো ফ্লিপ বিডি, সেখান থেকে নিয়ে আসা। মোটো ফ্লিপ বিডি মেইনলি একটি রিকন্ডিশনড অ্যান্ড ইউজড বাইক বাই অ্যান্ড সেল ফেসবুক পেজ। আপনারা চাইলে আপনাদের ইউজড বাইকটি সেখানে বিক্রিও করতে পারেন এবং নিউ একটি ইউজড বাইক কিনেও নিয়ে যেতে পারেন। সো মোটো ফ্লিপ বিডির ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে আপনারা যে কোনো বাইক দেখতে অথবা কিনতে পারেন এবং এই বাইকটিও এই বাইকটিও আমরা সেখানে বিক্রি করব। সো সেখান থেকে চেক আউট করে নিতে পারেন। আজকের এই ভিডিওটা মূলত আমি এই বাইকটার একটা ছোটোখাটো রিভিউ দেওয়ার জন্য নিয়ে বাড়াইছি, আর আপনাদেরকে একটু ফার্স্ট ইমপ্রেশন দেওয়ার জন্য এবং দেখানোর জন্য নিয়ে বাড়াইছি। সো আমি একটা নির্জন জায়গা খুঁজতেছি, একবার যদি জায়গাটা খুঁজে পাই তাহলেই আপনাদেরকে বাইকটা নিয়ে ভালোভাবে রিভিউ দিতে পারবো। ওকে, সো আমাদের ডেস্টিনেশন মোটামুটি অনেকটাই ফাঁকা আছে, তবে রোড কন্ডিশন খুব বেশি খারাপ হওয়ার কারণে মেবি আপনারা একটু বেশি ব্যাকগ্রাউন্ড নয়েজ পাইতে পারেন, বাট করার কিছু নাই ভাই, বর্তমানে এটাই অবস্থা। মেইন প্রবলেম হয়েছে যে আমি কালকে রাতে ফুয়েল এনে রাখতে ভুলে গিয়েছিলাম, আর তার কারণে বাইকটিতে বর্তমানে তেমন বেশি ফুয়েল নাই। আমি আমার পার্সোনাল বাইক থেকে একটু ফুয়েল নিয়ে আর কি এই বাইকে ঢালছি। আর আমরা এখন এই বাইকটা নিয়ে বেশি দূর যাইতে পারবো না, বেশি দূর গেলে আটকাও যাইতে পারি, বলা যায় না। রাস্তার অবস্থা খুবই খারাপ এই সাইডে, অ্যান্ড এই রাস্তাটা আমার এলাকারই একটা রাস্তা। যাই হোক, পর নাও আমরা এখানে দাঁড়াই অ্যান্ড এখানে দাঁড়ায় কথা বলি। চারো সাইডটা দেখতে পাচ্ছেন খুবই নির্জন আছে বর্তমান, কারণ কারেন্টলি মেবি কয়টা বাজতেছে দেখি আমি একটু। কারেন্টলি বাজতেছে টাইম সকাল 6টা 21। সকাল 6টা 21 এই রোডে কেউ থাকার কথা না, এটাই স্বাভাবিক। আর আমাদের আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে এই বাইকটি, ডায়াং DY80 সিসি বাইক। এটি 2015 সালের একটি বাইক, যেটি আজকে আমরা নিয়ে এসেছি জাস্ট একটি রিভিউ হিসাবে, বিকজ এটি হচ্ছে আমার সেল পেজের বাইক। আমার মোটো ফ্লিপ বিডি নামের একটি সেল পেজ আছে ইউজড বাইক অ্যান্ড রিকন্ডিশন বাইক সেল করার। আজকের যুগেও আসে গ্রামে গতরে অনেক এলাকায়, এইরকম রোড কন্ডিশনওয়ালা এলাকায় মানুষ এই টাইপের বাইকগুলা কিনে থাকে বেশিরভাগ সময়। সো তাদের জন্যই অনেক অল্প প্রাইজের অ্যান্ড অনেক লো মেইনটেনেন্স কস্ট সহ আমরা একটি বাইক নিয়ে এসেছি। সো আপনারা বাইকটিকে ভালোভাবে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ। বাইকটির আউটসাইড কন্ডিশন দেখে আপনাদের মনে হতে পারে যে অবস্থা অনেক বেশি খারাপ, কিন্তু আসলে তেমন কিছুই না, জাস্ট একটু আউটসাইড কন্ডিশন খারাপ। যেমন কিছু কিছু জায়গায় রাস্ট হয়ে গিয়েছে, আর কিছু কিছু জায়গায় দাগ হয়ে গিয়েছে, ভেঙে গিয়েছে প্লাস্টিক। এই বাইকগুলির বিল্ড কোয়ালিটি তেমনটাও ভালো হয় না যে অনেক অনেক বছর চলবে। 2015 সালে কেনা একটা বাইক অবভিয়াসলি আজকে 2025 সালে এসে খুবই ভালো কন্ডিশনে থাকবে না, তার উপর আবার এত কম প্রাইসের একটা বাইক। সো বাইকটির আউটসাইড কন্ডিশন একটু খারাপ, কিন্তু ইঞ্জিন কন্ডিশন অনেক সুন্দর আছে মাশাআল্লাহ। ইঞ্জিনের উপরে কোনো খরচ নাই, জাস্ট নেবেন, ফুয়েল ঢালবেন অ্যান্ড চালাবেন, অ্যান্ড একটু সময় মতো মোবিলটা চেঞ্জ করে নেবেন, এই আর কি। আর বাইকটি মূলত অনেক দিন পড়ে থাকার কারণে যে সকল আউটসাইড এলিমেন্ট যেমন এই সাইড কিটগুলো রয়েছে এগুলো একটু ফাইটা গেছে আর কি, তাছাড়া তেমন কিছুই না। এটার ইঞ্জিন কন্ডিশন অলমোস্ট ওকে, ইঞ্জিনে কোনো রকমের কোনো কাজ নাই, জাস্ট যে নেবে সে ইউজ করবে, তেল তুলবে এবং ইউজ করবে, এটাই হচ্ছে এই বাইকের মেইন কাজ। আর মোটামুটি আমরা একটা নিউ ব্যাটারি লাগাইছি, তো ব্যাটারির পাওয়ার খুব সুন্দর আছে, বাট মিটারে আমরা দেখতে পাচ্ছি যে মিটার রিডিং একদম 999-এ চলে গেছে। এটা জানি না কি কারণে, হয়তো 1 লাখ কিলোমিটারের উপরে চলতে পারে, বলা যায় না। বাইকটার কন্ডিশন অনেক বেশি সুন্দর আছে, অনেক বেশি ভালো কন্ডিশনের একটা বাইক। জাস্ট যে নেবে সে যদি চায় যে সে গ্রাফিক্যাল চেঞ্জেসগুলো করাই নেবে, তার কারণে সে মিররগুলো লাগাই নিতে পারে এবং সাইডের যে কিটগুলি আছে এই কিটগুলি চেঞ্জ করে নিতে পারে। তাছাড়া বাইকে আর কোনো ধরনের কোনো কাজ নেই। মেইন টপিকে আসি যে এই বাইকটি আজকের যুগে মানুষ কেন কেনে। আসলে আজকের যুগে বাইক, হায়ার সিসি বাইক বাংলাদেশে এত পরিমাণ চলে আসছে, তারপরও মানুষ এই সেগমেন্টের একটা বাইক কেনই বা কিনতে যাবে। আসলে এই সেগমেন্টের বাইকগুলি তারা কেনে যারা একটু গ্রামে গতরে এইরকম রাস্তায় চলাফেরা করেন, এবং আপনাদের দেখা যাচ্ছে বিভিন্ন রকম রাস্তায় চলাফেরা করতে হয়। সো একটি রিলায়েবল বাইক দরকার ইনস্ট্যান্ট অফ পাওয়ার অর লুকস।
সো তারা এই সকল বাইকগুলি মানে পছন্দ করে থাকেন, এবং যাদের বাজেট একটু কম হয়, অনেক অল্প বাজেটের মধ্যে একটি বাইক চান, তারা এই সকল বাইকের মধ্যে থেকে বাইক নিতে পারেন। বাইকটির মাইলেজ যদি আমি বলতে যাই, তাহলে ভাই বাইকটির মাইলেজ অসাধারণ। 60 to 70 এর বেশি যাবে, 60 to 70+ এটার মাইলেজ। অ্যান্ড এটা যদি আমাদের বাপদাদারা চালায়, তাহলে এমনি 70-80 মাইলেজ যাওয়া তেমন কোনো বড় ব্যাপার না। যে কোনো 2015 সালের একটা এরকম কন্ডিশনের বাইক আনলে, এরকম পুরানো বাইক আনলে, আউটসাইড কন্ডিশন যে এর থেকেও বেশি খারাপ হইতে পারে, এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকেও বলতেছি। এটা তো তাও আমি নিজে নিজে একটু একটু করে ঠিকঠাক করে নিয়েছি। সামনে একটা মডিফিকেশন হেডলাইটই লাগাই দিয়েছি, যেটা একদম ফাংশনাল, পুরাপুরি আলো দেয়। চারদিকের পরিবেশটা আজকে অনেক সুন্দর লাগতেছে, মানে একদম নির্জন পরিবেশ, আর সামনে একদম কুয়াশার মতো দেখা যাচ্ছে, হালকা হালকা কুয়াশার মধ্যে বড় জাস্ট বাস অ্যান্ড ট্রাক চলাফেরা করতেছে। তেমন ছোট বাইক অথবা রিক্সা টিক্সা এগুলা নেই। সো বাইক সম্পর্কে যাবতীয় কথাবার্তা মোটামুটি শেষ। এখন আমরা একটু হালকা একটু রাইড করে দেখতেই পারি বাইকটা। অ্যান্ড এই বাইকটার সবথেকে মজাদার জিনিস যদি আমি কোনোটা বলতে চাই, তাহলে ইজি টু ম্যানুভার। ভাই প্রচুর ইজি এই বাইকটাকে ঘুরায় ফেলা, এই বাইকটাকে নিয়ে যে কোনো জায়গায় যাওয়া। এই যে আপনাদের সামনেই দেখেন, আমি একটিতেই স্টার্ট দিয়ে ফেলছি বাইক থেকে। অ্যান্ড দ্য হর্ন রানিং। আমরা যদি বাইকটা নিয়ে একটু আগাই, তাহলে এই বাইকটিতে 4টা গিয়ার ইউজ করা হয়েছে। অবভিয়াসলি একটা 80 সিসির বাইক, কয়টা গিয়ার থাকবো, বাইক পিছলায় না পড়লেই হলো। বাইকটার টায়ার অনেক চিকন, এর জন্য ভয় লাগে যে পিছলায় পড়ে গেলে শেষ। ওকে, সো ফাইনালি আমরা হাইওয়েতে উঠে গেছি। অনেক ছোট একটি হ্যান্ডেলবার আপনারা দেখতে পাচ্ছেন। একটা সত্যি কথা কি, আমি সর্বপ্রথম যখন এই বাইকটিতে উঠি, দেন আমি তখন চিন্তা করছিলাম যে জাস্ট পালসার যে বাইকটি আছে না, আমাদের পুরানো আগের মডেল পালসার, সেই পালসারটির 3 পার্ট হ্যান্ডেলবারটি যেরকম, এটা একদম সেম টু সেম হুবহু ওইটার মতো। খুবই ছোট অ্যান্ড লাইক অনেক ছোট একটি জায়গার মধ্যে হ্যান্ডেলবারটি। আর চালায় প্রচুর মজা ভাই এই বাইকগুলোতে স্পিড অল্প ওঠে, জাস্ট লাইক মানে আমরা চাইলেও অনেক বেশি স্পিড তুলতে পারবো না। চালায় প্রচুর মজা পাইতেছি ভাই, সত্যি কথা যেটা। কেউ যদি ভাই চান যে এরকম কম বাজেটের একটা বাইক নিয়ে আমি মডিফাই করবো, দেন আপনারা এটা বাইক মডিফাইও করতে পারেন। এটা কিনে মডিফাই করতে গেলেও খুব বেশি টাকা আপনার খরচ হবে না। 25-30 হাজার টাকার মধ্যে এই বাইকটাকে আপনি সুন্দরভাবে মডিফাই করে জাস্ট মনের মতো করে নিয়ে ইউজ করতে পারবেন, সেখানে নিয়ে যেতে পারবেন। অ্যান্ড কেউ যদি ওয়ার্ক পারপাসে যে কোনো দরকারের কাজেও ব্যবহার করতে চান, তাও ব্যবহার করতে পারেন, বিকজ বাইকটা অনেক বেশি ফিউল এফিশিয়েন্ট বাইক। অ্যান্ড সার্ভিস কস্ট নাই বললেই চলে। মাঝে মাঝে একটু ব্রেক দুইটা টাইট করে নেবেন, একটু চেনে অয়েল দিয়ে চেনটা পরিষ্কার করে নেবেন, অ্যান্ড একটু টাইম মতো ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করলেই হবে। টাইম মতো বলতে ওই টাইমও নাই এইটার। যেমন আমি অনেকরে দেখছি যে একটা ইঞ্জিন অয়েলে 3-4 হাজার কিলো পর্যন্ত একই সেম ইঞ্জিন অয়েল ইউজ করে এই বাইকগুলো চালাই যাইতেছে। সো মানে যে মেনটেনেন্স কস্ট, সেটা অনেক কম এই বাইকগুলোর। এটা হচ্ছে সব থেকে মজার একটা ব্যাপার। ওকে, সো আজকের ভিডিওর প্রধান উদ্দেশ্য ছিল আপনাদের সামনে এই ছোট বাইকটির একটি ছোটোখাটো রিভিউ অথবা ফার্স্ট ইমপ্রেশন জাস্ট শো করা, অ্যান্ড আপনাদেরকে বাইকটির কন্ডিশন দেখানো। অ্যান্ড সেটি পূরণ হয়ে গিয়েছে অলরেডি। আমি যাবতীয় যা যা ছিল সব দেখিয়ে দিয়েছি। এখন আপনারা যদি এই বাইকটি কিনতে চান, অথবা দেখা যাচ্ছে এই প্রাইস সেগমেন্টে অ্যান্ড হায়ার সেগমেন্টেও কোনো বাইক কিনতে চান, ইউজড বাইক, রিকন্ডিশনড বাইক, তাহলে যোগাযোগ করতে পারেন মোটোফ্লিপ বিডির ফেসবুক পেজে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অ্যান্ড অবশ্যই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের লিঙ্কও দেওয়া থাকবে। সো আপনারা চাইলে যে কোনোখানে যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিওটি এখান পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমাদের ফেসবুক পেজটিকে লাইক করে দেবেন অনেক সুন্দর নতুন কন্টেন্ট পাওয়ার জন্য। অ্যান্ড দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।